ওই ফেরাউন যেমনি ভাবে মূসার উপরে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, তাদের উম্মতের উপরে অত্যাচার করেছিল, আমাদের বাংলাদেশে সেই জালেম, সেই ফেরাউন বছরের পর বছর ক্ষমতার মস্তদে থেকে যে আলেমরা ইসলামের জন্য, কোরআনের জন্য কথা বলেছে, অন্যায়ভাবে মামলা দিয়া বছরের পর বছর তাদেরকে জেল খাটিয়েছে, দেখে না? طاسين ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة وسلام পেশ করছি সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুনা কুদওয়াতুনা সানাদুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা ওয়া রুহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুহাদায়ে কেরামদের আলাইহিন কামনা করছি। বদর উহুদ খন্দক থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর যত বান্দারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা যেন সকল শহীদদেরকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কাসাস থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মাঝে আল্লাহ তাআলা যারা ঈমানদার আছে তাদের জন্য কিছু ঘটনা বর্ণনা করেছেন। ওই ঘটনা হলো ফেরাউনের ঘটনা। আমরা নাম শুনেছি ফেরাউনের, কিন্তু সেই ফেরাউন আমরা দেখি নাই।
কিন্তু বাংলাদেশে যে লেডি ফেরাউন ছিল, ওই ফেরাউনের পতন আমরা দেখেছি নাকি দেখি নাই? দেখছেন না দেখেন নাই? কেমনে দেখছেন? রাস্তায় ছিলেন নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে তিনি ওই ঘটনাগুলো বর্ণনা করেছেন। ঘটনা বর্ণনা করার পিছনেও একটা কারণ থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই যে কোরআনের মাঝে বিভিন্ন দৃষ্টান্ত, বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন উদাহরণ আমি আল্লাহ তাআলা দিয়েছি, ঘটনা বর্ণনা করেছি। আশা করা যায় ওই সকল ঘটনা দেখে দেখে তোমরাও চিন্তা ভাবনা করে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবা। যেহেতু আল্লাহ তাআলা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন, সেহেতু এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে নাকি না? কিন্তু কিছু মানুষ শিক্ষা নেয় না, শিক্ষা নেবে বলে মনেও হয় না। এখন যখন বলা হয় একদল খায়া গেছে আরেক দল রেডি আছে, তখন যারা রেডি এরা আবার খেপা যায়। ওই আমাদেরকে কইছে আপনি খেবেন গা, বোঝা গেল আপনার খাবার কিছু কি আছে, সব আপনি চাইতেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের মাঝে তিনি বলেছেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই কোরআনের মাঝে যত আয়াত আছে সবগুলো হলো সুস্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমাদের সকলের জন্য তিনি দিয়েছেন। কোরআন দেওয়ার পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমরা যারা এখনো পৃথিবীতে বেঁচে আছি, মানুষ কোনো না কোনো ভাবে অশান্তিতে আছে, কিন্তু সবাই মিলে আমরা শান্তি খুঁজি। গোটা পৃথিবীর মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের একটা সংস্থা রয়েছে, শান্তি রক্ষা মিশন। গোটা দুনিয়ার যেখানেই অশান্তি হবে, ওই জাতিসংঘ সেখানে বিভিন্ন দেশের সেনাবাহিনী পাঠাইয়া তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা করবে। যারা এগুলোর নেতৃত্ব দেয় শান্তি প্রতিষ্ঠা করার জন্য, গোটা বিশ্বব্যাপী যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওই আমেরিকা দেখা যায় পৃথিবীর এমন এমন জায়গার মাঝে অশান্তি তৈরি করে রেখেছে, গোটা দুনিয়ার মানুষ মিলেও সেই অশান্তিগুলো বন্ধ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, একটা আলো এসেছে। রাতের অন্ধকারে যখন আপনার হাতের মাঝে একটা লাইট থাকবে, আপনি যখন পথ চলতে যাবেন, তখন সেই লাইট থাকলে আপনি নিজে উপকৃত হবেন। আপনি যখন লাইটটাকে অন করবেন, রাস্তার মাঝে কোনো বিষাক্ত প্রাণী থাকলে, কীটপতঙ্গ থাকলে, কোনো ময়লা থাকলে, গর্ত থাকলে, পাথর বা ইট থাকলে আপনি সচেতন হয়ে যাবেন। লাইট টিপ দেওয়ার পরে দেখলেন বিশাল বড় গর্ত, আপনি আর সামনে যাবেন না। আবার যখন আপনার কাছে লাইট থাকবে, আপনি আরেকজনকেও ক্ষতি থেকে বাঁচাতে পারবেন। একজনে কিছু জিনিস রাস্তার মাঝে ফেলে গেছে, টিপ দেওয়ার পরে যখন দেখলেন ওই জিনিসটা সেখানে পড়ে আছে, তখন আপনি সেটাকে সংগ্রহ করে তার কাছে পৌঁছে দিতে পারবেন, অথবা আপনার পায়ের আঘাত থেকে সেই জিনিসটা একটু সেফটি পাবে। তাইলে লাইট থাকলে যেমনি ভাবে নিজের উপকার হয়, সাথে সাথে আরেকজনের উপকার হয়। আল্লাহ তাআলা বলছে, তোমাদের কাছে যে কোরআন আছে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা লাইট।
এই লাইট যার ভিতরে আছে সে যেমনি ভাবে নিজের উপকার করতে পারবে, ওই লাইট দিয়ে যখন সমাজের সব জায়গায় কোরআনের দাওয়াত দেবে, তখন ওই সমাজ, পরিবার আর রাষ্ট্র আল্লাহর শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স হলো সবেমাত্র 17 বছর। উনি দেখলেন মক্কার মানুষ এমন কোন অপরাধ নাই যে অপরাধের সাথে তারা সম্পৃক্ত না, বিভিন্ন বড় বড় অপরাধের সাথে তারা জড়িত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন অপরাধের কথা তিনি বলেছেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা নবজাতক মেয়েদেরকে কবর দিয়েছো? জাহিলি যুগে যদি কারো কন্যা সন্তান হতো, তখন তারা মনে করত তাদের অসম্মান হয়েছে, বদনাম হয়েছে। এই ধারণা যেমনি ভাবে জাহিলি যুগে ছিল, আমাদের এই প্রেক্ষাপটে আমাদের দেশেও এমন কোন পরিবার আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তখন পুত্রবধূকে বিভিন্ন ভাবে দায়ী করা হয়, আছে নাকি না? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই কন্যা সন্তান দেওয়ার মালিক তো কোনো মহিলা না, পুরুষ না, বরং সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছে, যাকে ইচ্ছা আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ছেলে দেই। যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই, মেয়ে দেই। আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা তাদেরকে আকিম করে রাখি, বান্দা বানাইয়া রাখি। ছেলেও হয় না, মেয়েও হয় না। সুতরাং বোঝা গেল আমাদের যত সন্তান, ওই সন্তান দেওয়ার একমাত্র মালিক হলেন যিনি, তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠায়া আমাদের জীবন কিভাবে পরিচালনা করব সেই জন্য তিনি কিছু আয়াত দিয়েছেন। ওই ব্যাপারে তিনি বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। বান্দা, এগুলো হলো সুস্পষ্ট আয়াত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই আয়াতগুলো দিলাম। ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা কোরআনের এই আয়াতগুলোকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে দুনিয়ার মাঝে সঠিক রাস্তা হারাবে না, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। ওয়ালা ইয়াশকা, আর সেই ব্যক্তি দুনিয়ার মাঝে হতভাগাও হয়ে থাকা লাগবে না। এখন আমরা হতভাগা কেন? আমরা হতভাগা হওয়ার কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে যোজন দূরত্বে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলিয়্যু, হে আলী, মনে রাখো, সাতাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। অচিরে গোটা পৃথিবী ব্যাপী অন্ধকার ছেয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, সেই অন্ধকার থেকে বাঁচার রাস্তাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিতাবুল্লাহ। গোটা দুনিয়ার মানুষ যদি জুলুম, অত্যাচার, অবিচার, রাহাজানি, কারাগারি, মারামারি থেকে বাঁচতে চায়, ওরা যদি গোটা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সমাজে, পরিবারে, রাষ্ট্রে যদি শান্তি চায়, তাইলে গোটা দুনিয়ার সমস্ত মানব রচিত মতবাদকে বাদ দিয়া আল্লাহর দেয়া বিধানের কাছে যদি ফিরে আসতে পারে, তাহলে আল্লাহর কিতাবটা, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, মানুষকে সঠিক রাস্তাটা কোরআন বলে দেবে। আজকেও যখন আমার ক্লাস ছিল কামিলের ক্লাসে বুখারী, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কালামি কালামুল্লাহ। গোটা দুনিয়াতে যত কথা আছে সবচাইতে ভালো কথা হলো আল্লাহর কথা। ওয়া খায়রুল হাদি হাদিউ মুহাম্মদ,
আর গোটা দুনিয়ার মাঝে যত মানুষ হেদায়েতের রাস্তার কথা বলেছেন, সবচাইতে ভালো রাস্তার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাঝে তিনি বলেছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন। আমি তোমাদের জন্য এখন তেলাওয়াত শুরু করে দেব, তোমাদেরকে আমি আলোচনা করে শোনাবো মূসা এবং ফেরাউনের বিভিন্ন খবর। বিল হক, সত্য ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। কাদেরকে শোনাবেন? লিকাউমি ইউমিনুন, যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ তাআলা মূসার ঘটনা, ফেরাউনের ঘটনা শোনাতে চাই। ফেরাউন যখন মিশরের ক্ষমতায় সমাসীন হলো, সমাসীন হয়ে সব মানুষকে সে জমা করেছে। জমা করার পরে সে ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমাদের সবচাইতে বড় রব, আমি ছাড়া তোমাদের আর কোন রব নাই। আমি আমার দেশের মাঝে যেভাবে আইন করি, যখন যেটা বলি, যখন আমার সেনাবাহিনী, আমার পুলিশ, বিজিবি, আর্মি দিয়া কোনো কাজ করাতে চাই, কেউ কোনো কথা বলতে পারবা না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন ছোট, ওনার বড় ভাই ছিল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনেই নবী ছিলেন। ওনারা যখন মিশরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ফেরাউন একদিন বলল, জারুনি আব্দুল মূসা, আমার রাষ্ট্রের মাঝে কে আবার ইসলামের কথা বলে? কারা তাওরাত কিতাব প্রতিষ্ঠা করতে চায়, আমার রাষ্ট্র ব্যবস্থার মস্তদে কে নাড়া দিতে চায়, আমাকে ছেড়ে দাও, আমি সেই মূসাকে হত্যা করে ফেলতে চাই। দুইজনকে তিনি তার রাজ দরবারে ডাকলেন, ডেকে বললেন, মূসা, তোমরা আবার কোন রবের দাওয়াত দাও? হারুন, তোমরা আবার কোন রবের দাওয়াত দাও? আমি ফেরাউন তো হইলাম সবচাইতে বড় রব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হলেন তিনি, যিনি গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করার পরে সমস্ত মাখলুকাতের হেদায়েতের ব্যবস্থা করেছেন, যিনি আমরা সেই রবের দাওয়াত দেই। সুবহানাল্লাহ। আপনি দেখবেন একটা গাভীর বাচ্চা দুনিয়াতে সকাল বেলা আগমন করে, বিকাল বেলা এত দ্রুত সে দৌড়াতে পারে। আমরা যারা আশরাফুল মাখলুকাত আছি, আমরা 6 মাস পর্যন্ত বিছানার মাঝে শুয়ে থাকি। এরপরে আমরা 6 মাস পরে যখন আমাদের বয়স হয়, আমাদের চতুর্পাশে কিছু বালিশ দিয়ে আমাদেরকে বসানো হয়। 1 বছর পরে আমরা যখন একটু বড় হয়ে যাই, তখন আমরা একটু একটু করে দাঁড়াতে পারি। দাঁড়ানোর পরে আমাদেরকে ছোট ছোট আকারে বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা আমাদের মায়েরা করে থাকেন। আমার ভাইয়েরা, এজন্য মেহেরবানি করে, আমরা আশরাফুল মাখলুকাত হলেও আমাদের বিভিন্ন দুর্বলতা আছে। আপনি 1 বছরের আগে কিন্তু হাঁটাচলা করতে পারেন না। আপনার দেহের চাইতে একটা তিমি মাছের দেহ অনেক বড় হয়। আপনি ঘন্টায় যদি 15 মাইল দৌড়াতে পারেন, একটা ছোট্ট মাছি ঘন্টায় 500 মাইল পর্যন্ত সে দৌড়াতে পারে। তাইলে দেখেন, মাছি আমাদের দিক দিয়ে শ্রেষ্ঠ, গতির দিক দিয়া, দেহের দিক দিয়ে আমাদের চাইতে শ্রেষ্ঠ হলো বড় বড় তিমি মাছগুলো। হাঁটা চলার দিক থেকে আমাদের চাইতে শ্রেষ্ঠ হলো গাভীর বাছুর। ওরা বিভিন্ন সময়ে সকাল বেলায় এসে বিকাল বেলা দৌড়াতে পারে, যে কাজগুলো আমরা কিন্তু সহজে করতে পারি না। আল্লাহ তাআলা তারপরেও আমাদের ব্যাপারে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অত্যন্ত চমৎকার অবয়ব দিয়ে মানুষকে তৈরি করেছি।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি আদমকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছি। এই সম্মানের একটা উদাহরণ হলো গোটা দুনিয়ার সমস্ত প্রাণী খাবারের কাছে মাথা নিয়ে খাবারটাকে গ্রহণ করে। আমরা যেহেতু সম্মানিত, আমাদের মাথাটাও সম্মানিত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন যেন খাবার গ্রহণ করার সময় খাবারের কাছে মাথাটা নত করতে না হয়, বরং মাথাটা সোজা রেখে হাত দিয়ে খাবার খেয়ে, এই মাথা যিনি তৈরি করেছেন, হাত যিনি দিয়েছেন, ওই আল্লাহর কাছে মাথা নত হবে। একজন ইমানদার কখনো দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারে না, সব সময় তার মাথা নত হবে আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসারু ফিহা দুআ। বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ব্যবধান থাকে না, বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। সুতরাং তোমরা সিজদা দিয়ে বেশি বেশি করে দোয়া করো। আরেকটা এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন, এবং বাস্তবেও তা। আমরা যত খাবার খাই সমস্ত খাবারটাকে আল্লাহ তাআলা প্যাকেটিং সিস্টেম করে দিয়েছেন। আপনি বেল খাবেন, বেলের উপরে একটা খাবার দিয়েছেন, কলার উপরে খাবার আছে, কাঁঠালের উপরে আছে, আমের উপরে আছে, লিচুর উপরে আছে, সমস্ত ফলের উপরে একটা খাবার করে আল্লাহ তাআলা ফলটাকে অত্যন্ত দামি করেছেন। আপনি যখন বাজারে খোলা আটা কিনতে যাবেন আর প্যাকেটিং আটা কিনতে যাবেন, খোলা আটার চাইতে প্যাকেটিং আটার দাম কম নাকি বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, এই দুইটা কাজ আল্লাহ আমাদের জন্য করেছেন। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব খাবার তিনি প্যাকেটিং সিস্টেম করেছেন। আর নাম্বার 2 হলো আল্লাহ তাআলা আমাদের মাথাটাকে তিনি সোজা রেখে খাবার গ্রহণ করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এখন সেই আল্লাহ তাআলা এত সম্মান আমাদেরকে দিলেন, আবার সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা নবী বানালেন। মুসা এবং হারুন আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইলেন। ফেরাউন বলে, জারুনি আব্দুল মুসা, আমাকে ছাড়ো, আমি তাকে হত্যা করব। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এখন তোমাদেরকে সেই ফেরাউন আর মুসার সত্য ঘটনা শোনাবো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ তাআলা বলছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয় ফেরাউন ক্ষমতার মস্তদে বসছে। আলা শব্দের অর্থ হলো উঁচু হওয়া। এখানে যারা বসেছেন, আমরা যারা চেয়ারে বসা আছি, আমরা হইলাম এখন সবার উপরে। যদি মাটি থেকে মাপ দেওয়া হয় তাহলে আমাদের হাইট হবে সবচাইতে বেশি। আল্লাহ বললেন, ফেরাউন যখন ক্ষমতার মস্তদে বসলো, ক্ষমতার মস্তদে গিয়া ওয়াজআলা আহলাহা শিয়াআন, তখন তার দেশের জনগণকে সে বিভিন্ন ভাবে বিভাজন করলো, ভাগ করে ফেললো। কিছু মানুষ হলো আমার দল, কিছু হলো ফেরাউনের মানে মুসার দল, আর কিছু মানুষ হলো মূর্তি পূজকের দল। বিভিন্ন উপাধি দিয়া ফেরাউন তার দেশের জনগণকে বিভাজন করে ফেললো। আমাদের দেশে গত 15 থেকে 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা মৌলিকভাবে বাংলাদেশের মানুষকে 2 ভাগে ভাগ করেছে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি, আর আরেকটাকে বানাইছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। কথায় কথায় বলা হতো তারা স্বাধীনতার পক্ষের শক্তি, আর যারা তাদের মন মতো চলতো না, তাদেরকে সাপোর্ট করতো না, তাদের কোনো দোষ না থাকলেও তাদেরকে রাজাকার বানানো হয়েছে, ঠিক কিনা? কিছু বললে বলছে রাজাকার, ওরা পাকিস্তানের দালাল, ওদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, ওদেরকে পাকিস্তানে পাঠাই দেওয়া হবে। যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, স্বাধীনতার 54 বছরেও তারা পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা যুগে যুগে ভারতের দালালি করেছে, পতনের পরে তারা থেকেই ভারত চলে গিয়েছে, ঠিক কিনা? যারা ভারত গিয়েছে তারা তো তোমরা ভারতের দালাল,
আল্লাহ তাআলা বলছে আলা ফিল আরদি, এরা দুনিয়ার মাঝে ক্ষমতার চেয়ারে বসে, ওয়াজআলা আহলাহা শিয়াআন, বিভিন্ন দলে বিভাজন করেছে। বিভিন্ন দলে বিভাজন করতে পারলে সুবিধা হলো, যারা ব্রিটিশ ছিল ওই ব্রিটিশদের একটা নিয়ম ছিল ডিভাইড এন্ড রুল। তোমরা মানুষকে বিভাজন করো আর শাসন করো, কারণ সব মানুষ এক থাকলে শাসন করতে ঝামেলা আছে নাকি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের চরিত্রের কথা বলে দিয়েছেন। মানুষকে বিভিন্ন ভাবে বিভক্ত করার পরে এরপরে কি করেছে? ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বিভিন্ন দলের মাঝে একটা দলকে সবচাইতে বেশি দুর্বল করে রেখেছে। আপনারা বলেন তো, বাংলাদেশে এই পর্যন্ত সবচাইতে জুলুমের শিকার হয়েছে, জেল খেটেছে, বেশি বেশি নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে কোন দলের? কোন দল বলতে আপনাদের ভয় লাগে? কোন দল? এক এক করে 5 জন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলতে ফেরাউনের চরিত্র হলো ওয়াজআলা আহলাহা শিয়াআন, বিভিন্ন দলে বিভাজন করার পরে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের একটা দলকে সবচাইতে বেশি দুর্বল করে রেখেছে। আরেকটা বৈশিষ্ট্য হলো দুর্বল করার পরে ইউযাব্বিহু আবনাহুম, তাদের মাঝে যারা পুরুষ ছিল, যারা নেতৃত্বের পর্যায়ে ছিল, এদেরকে ফেরাউন জবাই করত, এদেরকে হত্যা করত, এদেরকে বিদায় করে দিত। ফেরাউন যেমনি ভাবে নেতৃত্ব স্থানের ব্যক্তিদেরকে হত্যা করে জবাই করে বিদায় করে দিয়েছে, এই নব্য ফেরাউন বাংলাদেশের মধ্যে যারা আগামী দিনে কোরআন দিয়া, সুন্নাহ দিয়া, কোরআন দিয়া রাষ্ট্র ব্যবস্থার কথা বলতো, ওই সকল আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলাইছে, দেখে না? ওনাদেরকে ফাঁসি দিয়া মনে করছে ফেরাউন আমি ক্ষমতার চেয়ারটাকে আরো মজবুত করে নিলাম। আল্লাহ তাআলা বলছে শুধু এখানে ফেরাউনের চরিত্র শেষ হয় নাই, ফেরাউন এরপরে যেই কাজটা করছে সেটা হলো ইয়াস্তাহি নিসাহুম। ফেরাউন নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিল, নারীদেরকে জীবিত রাখত, পুরুষদেরকে জবাই করে দিত, হত্যা করে দিত, আর যারা নারী ছিল এদেরকে ক্ষমতার মস্তদে বসায়া বিভিন্ন ভাবে তাদেরকে পদায়ন করত। আমাদের বাংলাদেশেও আপনি যদি বিগত বছরগুলিতে তাকান, বাংলাদেশের সব বড় বড় অফিসাররা গিয়া বলতো যে আপা, ম্যাডাম, বলতো নাকি বলতো না? ভালো করে কথাগুলো বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইলা আমরাতিন, ওই জাতি কোনদিনও সফল কাম হবে না যেই জাতির নেতৃত্ব দেয় মহিলা। এই কথাটা কি আমার নাকি আল্লাহর নবীর? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন ইদা কানা উমারাউকুম সুমাহাউকুম, যখন তোমাদের নেত্রী পর্যায়ের ব্যক্তিবর্গরা যদি তারা দানশীল হয়, আর ইদা কানা উমারাউকুম সুমাহাউকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম, আর তোমাদের যারা ধনী আছে ওই ধনীরা যদি তোমাদের মাঝে এরা যদি বখিল হয়ে যায়, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর যদি তোমাদের বিভিন্ন বিষয় পরিচালনার ক্ষেত্রে নারীর কাছে দায়িত্ব যায়, যদি নারীর কাছে ক্ষমতা যায়, তোমাদের সমাজের ধনীরা যদি কৃপণ হয়ে যায়, আর তোমাদের যারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করে এরা যদি দুর্নীতিবাজ হয়ে যায়, ওই সময়ে বাতনুল আরদি খায়রুম মিন যহরিহা, দুনিয়াতে থাকার চাইতে তোমাদের কবরের জীবনটা অনেক ভালো। ওয়া ইদা কানা আগনিয়াউকুম সুমাহাউকুম,
আর যদি তোমাদের সমাজের ধনীরা যদি দানশীল হয়, ওয়া উমুরুকুম ফীমা শুরা বাইনাকুম, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পুরুষরা নেই, কোথাও যদি দুর্নীতিবাজ না থাকে, কোথাও যদি লুটপাট না হয়, তখন ফাযহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, ওই কবরের চাইতে দুনিয়ার জীবনটা তোমাদের জন্য অনেক ভালো। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী কি আমাদের জন্য এখন দুনিয়া ভালো নাকি কবরে যাওয়া ভালো? ওয়াজ বুঝেন নাই, খালি সাইয়া দিছি। দুনিয়া ভালো নাকি কবরে যাওয়া ভালো? কবরে যাওয়া ভালো। আজকে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, কিন্তু আমাদের মুসলমানের সংখ্যাটা এখানে অনেক কম। আমরা হয়তো মনে করতে পারি এত কম মানুষ হলো, বেশি মানুষ হলো কিন্তু কোনো আমলের পরিবর্তন হলো না। আর অল্প মানুষ হলো কথাগুলোকে বুঝে নিজের জীবনে মানার জন্য চেষ্টা করেছে, এটাই হবে মাহফিলের সবচাইতে বড় সফলতা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা উনি অনেক বড় মাপের আলেম ছিলেন। উনি বিভিন্ন জায়গাতে বয়ান করতেন, আলোচনা করতেন। একদিন আলোচনা করার পরে মাহফিল শেষ হয়ে গেল, তিনি চলে যাচ্ছেন। রাস্তার মাঝে একজন ব্যক্তির সাথে দেখা হলো। উনি বললেন, হুজুর, আমি অনেক দূর থেকে আপনার আলোচনা শুনতে আসছিলাম, কিন্তু আপনি তো চলে যাচ্ছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা সব মানুষের সামনে যতক্ষণ কথা বলেছেন, ঠিক সবগুলো কথা রাস্তার মাঝে, রাস্তার পাশে দাঁড়াইয়া সেই ব্যক্তিকে আবার তিনি পুরা ওয়াজটা তিনি শুনিয়েছেন। শ্রোতা ছিল কয়জন? আর এখন আমাদেরকে দাওয়াত দিলে আমরা জিজ্ঞাসা করি, আপনাদের মাহফিলে গত বছর কে প্রধান বক্তা ছিল? গত বছর কে ছিল এটা জানার পরে বোঝা যায় মাহফিলটা ছোট নাকি বড়, হাদিয়াটা ছোট হবে নাকি বড় হবে। লাগতে আছে নাকি তোমার সাথে? লাগতো না, আমি জানি, তুমি তোর বক্তা না। আমার ভাইয়েরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মাপের আলেম তিনি ছিলেন, কিন্তু শ্রোতা ছিল একজন। পুরা ওয়াজটা তিনি একজনকে শোনাইছেন। এখন এই মানের আলেম কয়জন আছে? ওই আমার নামটা কিন্তু পোস্টারে বড় করে দিবেন। আপনি আর এত কথা কইলেন, আমি কইতে আসছি।